কুড়ি গেরাম আহাইশন বারিয়া আব্বাসুদ্দিন ও হাসিমুদ্দিন গেইছে গান কয়া তোরা একবার আমার কুড়ি গেরাম আহাইশন বারিয়া। হাততালি দেন না কেন? এটা হচ্ছে আমাদের প্রজাপন শিল্পী সাজর লেখা একটা গান। আর একটা ছোট্ট অভিনয় দিয়ে আমি শেষ করবো। অনেকে হয়তো আমার অভিনয় শুনে হচ্ছে না যে যাত্রাপালাটা, এটাই আমাকে অনেকে বলে ভাই আপনার যাত্রাপালাটাই আপনার কণ্ঠে ভালো লাগে। চেষ্টা করছি, যদিও সারাটা দিন সেই সকাল 9টায় মাইক্রোফোন হাতে নিয়েছি, এখন পর্যন্ত চলছে। চেষ্টা করছি জাস্ট একটু দিয়ে শেষ করব। তার আগে সিনেমার একটা ডায়লগ হতে পারে, চিত্রনায়িকা শাবনূর কীভাবে আপনাদের সামনে অভিনয় করে। আমি এই প্রথম কেউ আমার চোখের সামনে চোখ রেখে কথা বলতে সাহস করেছে। আমি সহব করেছি ওই ব্যাপক রাজুর জন্য। একদম ফাটাই ফেলামু হারাম চাবি। যৌতুকের টাকা নিয়ে আসতে পারলে এই বাড়িতে আসবি, নইলে গায়ে কেরোসিন তেল দিলে আগুনে প্রেম থাম কাটো। এবারে সেই চিরচেনা আমাদের এই যে চাচা দাদা বাবাদের আমলের যাত্রাপালাটা কীরকম, তখন অত্যন্ত সুন্দরভাবে হতো। কোনো হই কাণ্ড ব্যাপার যাত্রা 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 ও ওপর বাংলার প্রখ্যাত নাট্যকার চিত্তরঞ্জন সাহা পর্যন্ত ঐতিহাসিক যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। এই যাত্রাপালা একদিকে হাসি আর অপরদিকে কান্না, মাঝখান থেকে নেমে আসা জায়গাটা পরে ঝুমুর ঝুমুর নাচ আর এক গান গাইতে গাইতে নাচতে নাচতে আপনাদের ভাঙা মনকে চাঙ্গা করতে হলে আজই চলে আসুন পাটগ্রাম অডিটোরিয়াম আলোক উজ্জ্বল উদ্ভাবিত রঙ্গমঞ্চে। ভাই এবার আপনাদের সামনে আসছেন সুদূরে যশোরমণি রামপুর থেকে আগত চৈতালি অপেরার বিশেষ আকর্ষণ, যাকে দেখলে এই প্রজন্মের ছেলেদের গাইতে হয় গান করে নাচা যা। সে হচ্ছে প্রিন্সেস 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 ডায়না ডায়না ডায়না। সূর্য যখন পূর্ব দিগন্ত অধিষ্ঠান করিয়া পৃথিবীতে শেষ গ্রহণমালা প্রেরণ করলেন, তখন আমি সেই স্থান করতে অন্যত্র গ্রহণ করলাম। সামান্য একজন বেদ কোন হয়ে রাজবধূ হওয়ার স্বপ্ন দেখুন। আপনি তো বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। একই রাজার অঙ্গীকার, একই রাজার সামাজিকতা। আজ আপনি আমার এই কপাল থেকে যে রক্ত আপনি ছড়ালেন, রাজপ্রাসাদে বসে দিয়ে গেলাম। রাজকুমার যদি সত্য আমাকে ভালোবেসে থাকে, আমাকে আর এই নোংরা রাজপ্রাসাদে আসতে হইব না। রাজকুমার চলে যাইব আমার কাছে। ধন্যবাদ সবাই।